পাশের ফ্ল্যাটের ভাবির হাতে এই পেঁপের রেসিপিটা খাওয়ার পর আমি আলু খাওয়া ছেড়ে দিয়েছি। তোমরা বিশ্বাসই করতে পারবে না, এত বেশি সুস্বাদু রেসিপিটা। তো এখানে একটা ছোট সাইজে পেঁপে নিয়েছি। পেঁপেটা দুটো টুকরো করে নেওয়ার পর পেঁপের বীজগুলোকে ফেলে দিতে হবে। তারপর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে যাতে একদমই খোসা না থাকে। এখন এই পেঁপেটাকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তো আমার প্রয়োজন বুঝে আমি অর্ধেক পেঁপে নিয়েছি রেসিপিটা বানানোর জন্য। তোমরা তোমাদের প্রয়োজন বুঝে পুরোটাই নিতে পারো। তো এইভাবে ডুঙো করে কেটে নেওয়ার পর পেঁপের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এখন চুলোর ওপর একটা ফ্রাইং প্যান নিয়ে দিয়ে দিতে হবে 2 চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেলে ধুয়ে রাখা পেঁপের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর এই পেঁপের টুকরোগুলো একদম লালচে করে ভেজে নিতে হবে। তাতে করে এই পেঁপের টুকরোগুলো 40% মতো সেদ্ধ হয়ে যাবে। তো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। চুলোর ফ্লেম একদম কমিয়ে দিয়ে পেঁপের টুকরোগুলো একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এই ফ্রাইং প্যানের মধ্যে যে তেলটা রয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের তেজপাতা 2 টুকরো করে, আর 2টি এলাচকে ফাটিয়ে নিয়ে অ্যাড করেছি। তার সঙ্গে 3টি লবঙ্গ, হাফ ইঞ্চ মতো দারচিনি। সমস্ত কিছু হালকা একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে 1 কাপের চেয়ে একটু কম পেঁয়াজ কুচি, মানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে কেটে নিয়ে অ্যাড করেছি। এবার পেঁয়াজের কালার গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে রসুন কুচি। এখানে 3টি রসুনের কোয়াকে কুচি করে অ্যাড করেছি। তার সঙ্গে দিয়েছি 2টি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণ যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে অ্যাড করবে। দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের টমেটো, ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে, আর অবশ্যই টমেটোর বীজটাকে ফেলে দেবে। 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে হাড় ছাড়া মুরগির মাংস। 1 কাপ মতো মুরগির মাংস এখানে অ্যাড করেছি, মানে এই 150 থেকে 200 গ্রাম মতো হবে। 5-6 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে একটু রান্না করে নেওয়ার পর দিয়ে দিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচের একটু কম জিরের গুঁড়ো, আর সামান্য পরিমাণে ধনের গুঁড়ো, স্বাদ মতো নুন, আর হাফ চামচ আদা রসুন বাটা। এবার সমস্ত কিছু ভালো করে একদম কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা পেঁপের টুকরোগুলো অ্যাড করে দিতে হবে। তারপর আবারও একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এই সময় চুলোর ফ্লেম কমিয়ে দেবে আর লো ফ্লেমে কষিয়ে নেবে। প্রায় 5 থেকে 6 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিতে হবে গরম জল। এখানে 2 কাপ মতো গরম জল অ্যাড করেছি। চুলোর ফ্লেম একদম বাড়িয়ে দিতে হবে। তারপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নিচ্ছি, মানে যতক্ষণ না সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন তোমাদের 8 মিনিট পর দেখাচ্ছি। একদমই ভালোভাবে সমস্ত কিছু কুক হয়ে গেছে। তো ভালো করে আরও একবার মিশিয়ে নেওয়ার পর চুলোর ফ্লেম কমিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে অল্প একটু ধনেপাতা কুচি। যদি ধনেপাতার ফ্লেভারটা ভালো না লাগে না দিলেও হবে। ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। একদমই পারফেক্ট হয়েছে রেসিপিটা খাওয়ার জন্য। রুটি, পরোটা, ভাত মানে সবের সঙ্গে দারুণ লাগে। যারা আলু খেতে পছন্দ করো না তাদের কাছে তো এই রেসিপিটা অনেক ভালো লাগবে। তো আজকের এই পেঁপে আর চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখবে, আর খেয়ে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। এই দারুণ সুস্বাদু হেলদি রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটাকে ফলো করে নেবে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর এরকম রেসিপির জন্য।